আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন যখন বাগানে কাজ করি তখন কিন্তু ছাগলগুলোকে বেঁধে রেখে দেয়, আর সারাদিন এক জায়গায় বেঁধে রাখার ফলে ঠিক মতো কিন্তু ঘাস খেতে পারে না। তার জন্য দেখেন কালিয়ার কি অবস্থা হয়েছে, শুকিয়ে সব কটা হাড় গুলা কিন্তু বের হয়ে যাইতেছে। যাই হোক, ঘাস কাটতে যাচ্ছি, তাই ছাগলগুলোকে বাগানের ভেতর ছেড়ে দিলাম। ইচ্ছা মতো গুরুক, মন ভরে পেট ফুলিয়ে আবার খাওয়া দাওয়া করে আসুক। ওরা ভালো থাকলে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করলে আমারও কিন্তু অনেক শান্তি লাগে। বাগানের ভিতর ছেড়ে দিতেও কিন্তু এগুলাকে অনেক ভয় লাগে, কারণ মাঝে মাঝে গাছপালার মাঝে এমন ভাবে হারায় যে আসার সময় রাস্তাও কিন্তু বলে যায়, তখন কিন্তু আর ফিরে না। কিন্তু পরের দিন সকালে ওরা নিজেরাই নিজেদের মতো করে কই থেকে যেন আইসা পড়ে। ওই রাতটা আমারও কিন্তু অনেক চিন্তায় কাটে, ভাত খেতে পারি না, চোখে ঘুম আসে না ওদের চিন্তায়। আজকে কাছাকাছি আছি তাই সাহস করে ছেড়ে দিছি, আল্লাহ ভরসা যা আছে কপালে। এদিকে রোদের তাপ অনেক, তাই বাগানের মাঝখানে বসে বিশ্রাম নিতেছি আর গান গাইতেছি, আর মনে মনে কিন্তু একটা জিনিস ভাবতেছি, কাজের কিন্তু শেষ নাই রে ভাই। আমার চোখটা মেললেই কিন্তু কাজ আর কাজ, কোনটা দেখে যে কোনটা করবো তাই কিন্তু বুঝতে পারতেছি। এই দেখেন নাগামরিচ গাছগুলোর কি অবস্থা। আপনারা হয়তো অনেকে এটাকে বোম্বাই মরিচ নামে চিনেন, কিন্তু আমাদের সিলেটি ভাষায় এটাকে নাগামরিচ বলে। আমাদের এখানে প্রতিদিন রাত্রে কিন্তু বৃষ্টি হয়, তাও দেখেন দেখলে মনে হয় পানি কম পাইছে, একবারে নুয়ে পড়ছে, শুকনা শুকনা লাগে, ঠিক মতো বড় হচ্ছে না এত পরিশ্রম করার পরেও। তাই ভাবতেছি আজকে এগুলা পরিষ্কার করবো, আগাছা তুলে দেবো, আর একটু ইউরিয়া সাদা সার দিয়ে গাছগুলোকে আবার ছাঙ্গা করে তুলবো, দেখি আল্লাহ ভরসা নতুন করে আবার ভালো হয়ে ওঠে কিনা। তা আমাদেরই বাগানে এরকম বোম্বাই মরিচের গাছ কিন্তু 1200 গাছ লাগানো হয়েছে এই সম্পূর্ণ বাগান মিলিয়ে। তো আজকে কিন্তু এরকম সবকটা গাছ পরিষ্কার করবো আর ইউরিয়া সার দিব। আমাদের এই বাগানে প্রত্যেকটা লেবু গাছের গোড়ায় কিন্তু একটা দুইটা করে এরকম নাগামরিচের গাছ লাগানো আছে। আজকে রোদটা একটু বেশি, তাই একটু কষ্ট হবে, তবুও পারি যতটুকু ধীরে ধীরে করব। বেশি চাপ না নিয়ে নিজের মতো কাজ করলে আস্তে আস্তে এমনিতেই হয়ে যাবে। কাজ শেষে, দিন শেষে সবারই কিন্তু একটা শান্তির জায়গা থাকে, আর আমার শান্তির জায়গাগুলোর মধ্যে গোসল করা হচ্ছে একটা। এখানে আসলে সব ক্লান্তি দূর হয়ে যায়, পানির ছোঁয়ায় শরীর হালকা লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়, সারাদিনের চাপ চিন্তা যেন পানির স্রোতের সাথে ভেসে যায়। এখানে ঝর্ণা নেই, তবুও ঝর্ণার পানির স্পষ্ট শব্দ শোনা যায়, এমনই এক নীরবতা। ভাবতে পারেন কতটা হৃদয় ছোঁয়া। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।